বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি আটা আর 1 বাটির একটু কম ময়দা নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্পখানি কালো জিরে, 1 চামচ পোস্ত, স্বাদ মতন লবণ, আর দেব 2 চামচ নারকেল কোড়া। এটা দিয়ে আজকে একটা সুন্দর খাবার তৈরি করব। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 3-4 চামচের মতো রিফাইন অয়েল। এটা দিয়ে ভালো করে ময়ান করে নেব। ভালো করে ঘষে ঘষে যতক্ষণ না সমস্ত জিনিসটা উপকরণটা মিশছে ততক্ষণ পর্যন্ত আমি ময়ান করে নিলাম। এবারে মুঠো চেপে ধরে দেখিয়ে দিলাম যে ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি দেখো তাল নিয়েছি, বেশ কিছুটা তাল আমি এর মধ্যে দিই। এই তাল দিয়েই একটা সুন্দর খাবার তৈরি করে দেখাবো। আমি এখানে বড় হাতা দিয়ে প্রায় 2.5 হাতার মতন তাল দিয়ে দিলাম। এবার এই তালটা দিয়ে আটা ময়দার মিশ্রণটাকে মেখে রেখেছিলাম, সেইটাকে সুন্দর করে মেখে নেব, যেন একদম নরমও হয়ে না যায় আবার একদম শক্ত না থাকে। সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এইভাবে ডলে ডলে সুন্দর করে মেখে নিতে হবে। আজকে আমি তাল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে, যেটা বর্ধমান বাঁকুড়া অঞ্চলে ভীষণ জনপ্রিয় একটা খাবার। খাবারটার নাম হলো তাল ঘাগড়া। তো তাল ঘাগড়া যেমন ওরা তৈরি করে, আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে তৈরি করছি। দেখো, এরপরে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আমি বন্ধুরা এখানে চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য চিনিটা গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। আমি এই তাল ঘাগড়াটাকে একটু ডিফারেন্ট টাইপের তৈরি করে নেব, কেননা আমরা এখন প্রত্যেকটা রেসিপিকে নানা রকম প্রিপারেশন করে থাকি, নানা রকম স্বাদের করে থাকি। তাই আমি আজকে একটু চেষ্টা করলাম এই স্বাদটাকে আরও একটু সুন্দর করার জন্য। দেখো, ময়দাটাকে ঠিক এই রকম পর্যায়ে মেখে নিয়েছিলাম আর 10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আমরা নতুন নতুন রেসিপি তৈরি করি নিজেদের বুদ্ধি খাটিয়ে, তাই তাল ঘাগড়াটা সচরাচর যেরকমভাবে হয় চিরাচরিত, সেইটাকে না করে আমি একটু ডিফারেন্ট টাইপের তাল ঘাগড়া তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। দেখো, লেচিগুলো ঠিক লুচির যেমন লেচি হয় তার থেকে একটুখানি বড় সাইজের নিলাম। ওই রকম করে গোল পাকিয়ে পাকিয়ে রেখে দেবো। ভীষণ সহজ, কিন্তু সেরকম টেস্টি হয় খেতে। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একবার অন্তত এইভাবে তৈরি করে খেও, তোমরা এর স্বাদ ভুলতে পারবে না। এইভাবে প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নেব, গোল পাকিয়ে নিচ্ছি। সম্পূর্ণ লেচিটাকে নিয়ে এবারেতে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণটা গোল পাকানো হয়ে গেছে। এরপরে আমি থালার মধ্যে রেখে দিলাম। এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। বেলুন চাকিতে একটু তেল বুলিয়ে নিয়েছি। এবারে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে আমি বেলবো না। অনেক সময় এটাকে হাতে চাপেতেও করা হয়, কিন্তু আমি এটাকে আজকে যেহেতু ডিফারেন্ট টাইপের করছি, সেই জন্যে
একটুখানি লুচির থেকে একটু মোটা রেখে বেলে নিলাম। এরকম করে বেলে নিতে হবে। এবার একটা ছুরি নিয়ে এগুলোকে একটু কেটে দিতে হবে। আমরা নানা রকম রেসিপিকে এক্সপেরিমেন্ট করে নানা রকম সুন্দর সুন্দর স্বাদ দিয়ে থাকি। আর যেই রেসিপিটা আমরা সচরাচর খেয়ে থাকি তার থেকেও সুন্দর রেসিপি আমরা তৈরি করে থাকি। সেটাই ভেবে আমি আজকে এই তাল ঘাগড়া রেসিপিটাকে একটু অন্যভাবে তৈরি করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম লো আঁচে রাখতে হবে। প্রত্যেকটা তাল ঘাগড়াকে এইভাবে লো আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ দেওয়ার পরে আবার অপর পিঠটাকে তাড়াতাড়ি উল্টে দিয়ে ওলট পালট করে সুন্দর করে এরকম করে ভেজে নিতে হবে। লুচির মতন কিন্তু এটা ফুলবে না। তেল ঝরিয়ে দেখো আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় এরা সবাই কিন্তু এইটা পেয়ে ভীষণ খুশি হয়। আর একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। তাল ঘাগড়া কিন্তু অনেক পুরনো রেসিপি, তাহলেও সেটাকে আমি নতুন আকারে তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগবে সেটা তোমাদের মতামত আমার কমেন্টে জানাবে, কেমন? এইভাবে আর একটা তাল ঘাগড়া দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব। এটা কিন্তু বন্ধুরা 1 মাস কি তারও বেশি সংরক্ষণ করতে পারবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবে, বাচ্চারা তো খেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সবচেয়ে বড় কথা, লুচি বা এমনি ঘাগড়া করলে যেমন সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, কিন্তু এই রকম করে তাল ঘাগড়া করলে কিন্তু 1 মাসের ওপরে রাখতে পারবে, এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিলাম। আর ভীষণ সুন্দর টেস্ট হয়। পোস্ত, কালো জিরের একটা যে সুন্দর গন্ধ সেটাও এই তাল ঘাগড়ার মধ্যে আসে, তাই ভীষণ সুন্দর খেতে লাগে। তোমরা না খেয়ে বুঝতে পারবে না এর কত টেস্ট। এইভাবে উলট পালট করে করে আমি প্রত্যেকটা তাল ঘাগড়া এইভাবে ভেজে নিচ্ছি। আর কদিন মাত্র তাল পাওয়া যাবে, এরপরে তো আর তাল পাওয়া যাবে না, তাই তাল দিয়ে নানা রকমের সুন্দর সুন্দর রেসিপি আমরা এখন তৈরি করে নেব। আর দেখো আজকে তাল ঘাগড়াটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, একদম সম্পূর্ণ আলাদা দেখতে এবং খেতে। তোমাদের কেমন লাগলো আমাকে যেন অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের এক একটা কমেন্টস পেলে কিন্তু আমার আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। আর আমার তাল ঘাগড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দেবে, আর সমস্ত নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে প্রত্যেকটা তাল ঘাগড়া আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব। একটুখানি কেটে দিয়েছি, কেটে কেটে দিলে কিন্তু ফুলবে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম সুন্দর মুচমুচে ক্রাঞ্চি। দেখো তাল ঘাগড়াগুলো একে একে আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেল। তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে বুঝতে পারলে কতটা ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার তৈরি করে খাবে, এই রিকোয়েস্টটা আরেকবার রাখলাম। আশা করি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে, কেমন? টাটা।